ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। এখন ঘড়ির কাঁটায় বাজে 7টা 5। দেখো, আর এখন থেকে ব্লগটাকে শুরু করছি, দেখতে থাকো আমার সাথে। আর আজকে অনেক দিন পর ব্লগ করছি, মাঝে শরীরটা খারাপ ছিল আর তার জন্য ব্লগ শ্যুট করতে পারছিলাম না। তো আজকে ফাইনালি ব্লগ করতে শুরু করেছি। আর এখন ঘরটা একটু ক্লিন করে নেবো, দেখতে থাকো আমার সাথে। ঘর ক্লিনিং করবার জন্য ও ঘর থেকে আমি ঝাঁটাটা নিয়ে আসছি, বিছানাটা এখন ঝেড়ে নেব। কি বলতো, সন্ধ্যাবেলা আর চশমার খাপ ঠাপগুলো এখন একটু সরিয়ে রাখলাম। তো দেখো, ফাইনালি বিছানাটা ক্লিন করে নিয়েছি। আর বিছানার ফাইনাল লুকটা তো দেখে নিয়েছো তোমরা। বিছানাটা ক্লিন করে দিয়েছি ফাইনালি। আর এখন ড্রেসিং টেবিলটা ক্লিন করবো, তো দেখতে থাকো আমার সাথে। তো দেখো, ফাইনালি ড্রেসিং টেবিলটা ক্লিন করে এখন আলনার ক্যাবিনেটটা একটু ক্লিন করে দেবো। দেখো, পুতুলটাকে একটু ক্লিন করে দেবো ভালো করে। তো দেখো, ফাইনালি আলনাটা ক্লিন করে দিয়েছি আর ড্রেসিং টেবিলটাও ক্লিন করে দিয়েছি। ড্রেসিং টেবিলের ফাইনাল লুকটা দেখে নিয়েছো তোমরা। এবার আলমারিটা একটু ক্লিন করে দেবো। তো আলমারিটাও ক্লিন হয়ে গেছে ফাইনালি। এবার টেবিলটা একটু মুছে দেবো। তো দেখো, ফাইনালি টেবিলটা মুছে পরিষ্কার করে দিয়েছি। আর এখন ফ্রিজটাকে একটু ক্লিন করে নেবো। তো দেখো, আমি ফাইনালি কিচেনে চলে এসেছি। কিচেনটা ক্লিন হয়ে গেছে আমার। আর এখন চুলটাকে বেঁধে, চুলটা না ছোট করে কাটাতে না মহাবিপদ হয়েছে গো। চুলটা ছেড়ে রাখতে পারি না মোটে। তো দেখো, চুল বাঁধার জন্য ফাইনালি আমি বসে পড়েছি খাটের ওপর। চুল ওঠাটা একটু বন্ধ হয়েছিল গাইস, আবার বৃষ্টিটা শুরু হতে না আবার যেইকে সেই গো, আবার দেখো চুল ওঠা শুরু হয়েছে। চিরুনি দিলেই চুল উঠছে, চিরুনি দিলেই চুল উঠছে। ইস, সামনে পুজো আর আমার চুল উঠে উঠে চুল নুড়ি হয়ে যাচ্ছে। এমনিতেও দেখো, জ্বর, সর্দি, কাশি সকলের ঘরে ঘরে, আমারও হয়েছে। আর তার উপরে এরকম চুল উঠছে। তো এখন চুলটা বেঁধে নেব।
তো দেখো ফাইনালি আমি চুলটা বেঁধে নিয়েছি। চুল বাঁধাটা ফাইনালি কমপ্লিট হয়ে গেছে। আর এখন যেহেতু ব্লগ করছি চশমাটা চোখে পরে নেবো। কি বলতো, পাওয়ার তো সেরকম নেই, বাট ব্লগ করলে ভিডিও আপলোড করতে হয়, ভিডিও শ্যুট করতে হয়, চোখের ওপর প্রেশার পড়ে, তো যে কারণে চশমা পরে নিলাম। তো এখন আমি কিচেনে এসেছি, এখন চা খাবো। তো দেখতে থাকো চায়ের রেসিপি। চাটা করবো এখন। চা করবার জন্য চা পাত্তি, চিনি আর চামচ সসপ্যান। দেখো সসপ্যান বসিয়ে দিয়েছি, কাপ নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি চিনি, দিয়ে দেবো 1 চা চামচ পাতা চা। তো দেখো ফাইনালি আমার চা রেডি। তো বন্ধুরা, গাইস, এখন আমি 1 কাপ চায়ের সাথে তোমাদের সঙ্গে পুজোয় আমি কার কার জন্য কি কি গিফট কিনলাম সেটা শেয়ার করব। আর আজকের ব্লগটার থিমটাই সেটা নিয়ে, যে আমি দুর্গা পুজো পারপাসে কার জন্য কি কি গিফট কিনেছি সেটা নিয়েই আজকের ব্লগটা। তো এখন চা খাবো আর আমি সমস্ত গিফটগুলোকে তোমাদেরকে দেখাবো। এর আগে আমি দেখিয়েছিলাম যে আমি আমার জন্য, দাদা ভাইয়ের জন্য আর আমার ছোট্ট ছেলের জন্য আমি কি কি কিনেছি সেটা আমি দেখিয়েছি আগের ব্লগে। আজকে দেখাবো পুজোয় আমি কার জন্য কি কি গিফট কিনেছি, তো সেটার ওপরেই আজকের ব্লগটা। তো 1 কাপ চা খেতে খেতে আমি কি কি শপিং করেছি সেগুলো তোমাদের দেখাবো। তো দেখো ফাইনালি আমি সব শপিং কি কি করেছি সব খাটের ওপর এভাবে ছড়িয়ে দিয়েছি, দেখো র্যাপিং করা সব। তো এগুলোকে এখন একে একে খুলে তোমাদেরকে দেখাবো, দেখতে থাকো আমার সাথে, চাটা খেতে থাকো।
ফার্স্টে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে শাড়ি। পুজোয় আমি কি শাড়ি কিনেছি গিফট দেবার জন্য, তো নাম বলবো না কাকে দিচ্ছি বন্ধুরা, শুধু শাড়ি কিনেছি গিফটের জন্য, দেওয়ার জন্য, সেটাই তোমাদেরকে বলবো, কিন্তু কাকে দেবো সেটা এখন বলবো না, সারপ্রাইজ। তো দেখো বন্ধুরা, ফাইনালি একটা সুন্দর ঢাকাই জামদানি কিনেছি। ঢাকাই জামদানি, এটা হচ্ছে শাড়ির আঁচল, আর এটা হচ্ছে বডির কাজটা। খুব সুন্দর, ভেতরে অল ওভার শাড়ির ভেতরে জরির কাজ আছে সোনালি কালারের, খুব সুন্দর মিষ্টি একটা কালার, পিঙ্কের ওপর ব্লুর কম্বিনেশন আর জরি দিয়ে কাজ করা অল ওভার শাড়িটা। এটা হচ্ছে ঢাকাই জামদানি, ঢাকাই জামদানি কালেকশন। এবার হচ্ছে পার্টি ওয়্যার, মানে পার্টিতে পরবার জন্য একটা সুন্দর শাড়ি, জারদোসি ওয়ার্ক করা সিল্কের শাড়ি, পার্টিতে পরার জন্য। দেখ খুব সুন্দর করে প্যাকিং করা রয়েছে। এবার এই বাক্স থেকে শাড়িটা খুলবো। দেখো কি সুন্দর একটা ব্রাইট কালার। প্রথমে শাড়ির বডিটা দেখাই, এই হচ্ছে শাড়ির বডি, খুব সুন্দর। আর এই হচ্ছে শাড়ির পাড়, দেখতে পাচ্ছ গাইস। আর এটা হচ্ছে শাড়ির আঁচল, খুব সুন্দর শাড়ি। তো এই হচ্ছে শাড়িটা দেখালাম অল ওভার, আর বেনারসি পাড়ের মতন চওড়া পাড় রয়েছে, অল ওভার বুটি রয়েছে শাড়ির ভেতর। ভীষণ সুন্দর একটা শাড়ির কালেকশন বন্ধুরা। এই গেল আর একটা, আরেকটা কুর্তি দেখাবো। খুব সুন্দর একটা কুর্তি, পুরো অল ওভার বডিটা দেখো ব্ল্যাক দিয়ে কাজ করা, দেখছো হাতার কাছে কাজ, সুতির ওপর পিওর কটন, আর এখান দিয়ে কাজ করা, সাইডে কাজ করা, পুরো রেড কালারের একটা কুর্তি, ভীষণ সুন্দর। আর একটা বাচ্চা মেয়ে, ভেরি প্রিটি, তার একটা জামা, নাম বলবো না। এই হচ্ছে মিনি স্কার্ট, আর এই হচ্ছে তার সাথে টপ। ভীষণ সুন্দর লাগবে জামাটা, যখনই পরবে ভীষণ মিষ্টি লাগবে দেখালে, দেখতে। তো এই হচ্ছে পুজো
কাকে কাকে আমি কি গিফট দিলাম সেই গিফটগুলো তোমাদেরকে আজকে দেখালাম ব্লগে। আর এখন চা খাবো। তো ফাইনালি আজকে চা খাওয়া কমপ্লিট। আর কি কি গিফট কিনলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমাদের আগের ব্লগে দেখিয়েছি আমি আমার জন্য একটা কুর্তি কিনেছি, আর দুটো ছোট ছোট গেঞ্জি কিনেছি দাদা ভাইয়ের জন্য। আর আজকে দেখালাম কি কি গিফট আমি দেবো পুজোয় কাকে, কিন্তু কাকে দেব সেটা আমি এখনও বললাম না ব্লগে, জাস্ট গিফটগুলোকে আমি দেখালাম সুন্দর করে। আর তোমরা কমেন্টে জানাও গিফটগুলো কেমন হয়েছে। আর প্লিজ প্লিজ লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে। আমি মুনমুন, তোমাদের প্রিয় ব্লগার্স। আমি জানি তোমরা আমাকে ভীষণ ভালোবাসো, লাইক করো, শেয়ার করো, আমার প্রত্যেকটা ব্লগ দেখছো, সাবস্ক্রাইব করছো। বাট আমি চাই আরও লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, ভালোবাসা দাও, সাথে থেকো, পাশে থেকো, বেল আইকন নোটিফিকেশান অন করে দাও। এভাবে যাতে আমি চ্যানেলটা এগিয়ে নিয়ে যেতে পারি তোমরাই আমাকে সাহায্য করো। আমি জানি তোমরা যারাই আমার ভিউয়ার্স আছো তোমরা ভীষণ ভীষণ ভালো, প্রতিনিয়ত আমার ব্লগ দেখছো আর পাশে আছো বলেই আজ আমি এই জায়গায় আসতে পেরেছি। তো আমি চাই আরও সাপোর্ট করো, ভালোবাসা দিও, আর বেল আইকন নোটিফিকেশান অন করে প্রচুর প্রচুর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে। আর আজকে দেখো আমার ঠাকুরদের লুকস। রাধারানী, কৃষ্ণ, মা লক্ষ্মী, গোপাল। তো এই গেল আজকে আমাদের ঠাকুরের লুকস। পুরো ঘরের লুকসটা তো আজকে তোমাদের দেখালাম। বন্ধুরা, গাইস, প্রত্যেকে সাপোর্ট করো, ভালো